আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা তো প্রায় ভাবি যে সমাজে বড়সড় কোনো পরিবর্তন আনতে গেলে বোধহয় বিশাল অঙ্কের ফান্ডিং বা কোনো বড়সড় আন্তর্জাতিক সংস্থার সাপোর্ট লাগে, তাই না? কিন্তু আজ আমরা এমন একটা প্রামাণ্য দলিল ঘেঁটে দেখব যা এই ধারণাটা একেবারে পাল্টে দেবে। আজ আমরা সম্পূর্ণ তৃণমূল পর্যায়ের একটা সমাজ কল্যাণ সংস্থার টানা 61টি প্রজেক্টের খরচের হিসাব বা লেজার বিশ্লেষণ করব। চলুন দেখি কিভাবে একেবারে বিন্দু বিন্দু প্রচেষ্টা থেকে একটা বিশাল ইম্প্যাক্ট তৈরি করা সম্ভব। আজ আমরা যে সংগঠনটির কাজের একেবারে নাড়িভুড়ি বিশ্লেষণ করব তার নাম আবাবিল সমাজ কল্যাণ সংস্থা। যে কোনো সংগঠনের নাম আর প্রতীকের মাঝেই কিন্তু তাদের কাজের একটা পরিষ্কার প্রতিচ্ছবি পাওয়া যায়। এদের এই প্রাতিষ্ঠানিক লোগোটা দেখলেই বোঝা যায় এটা কোনো সাময়িক হুজুগ নয়, বরং সমাজ গঠনের একটা সুসংগঠিত আর প্রতিশ্রুতিবদ্ধ উদ্যোগ। যে কোনো কাজের তো একটা স্পিরিট থাকে, রাইট? এদের স্পিরিট বা মূল মন্ত্রটা দারুণ। মেধাকে উজ্জীবিত করি, আলোকিত সমাজ করি। 2023 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংগঠনটির কাছে এই কথাটা কিন্তু নিছক কোনো স্লোগান না। আমরা যখন সামনে এদের প্রজেক্ট আর খরচের ডেটাগুলো নিয়ে কথা বলবো, তখন একেবারে হাতে কলমে প্রমাণ পাবেন যে কিভাবে তারা প্রতিটি পদক্ষেপে এই মূল মন্ত্রটাকে আঁকড়ে ধরেছে। তো এত বড় একটা লেজার সহজে বোঝার জন্য আমরা এই 61টা প্রজেক্টকে মূলত 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এদের ভিত্তি কোথায়, শিক্ষা এরা কি করছে, অবকাঠামো, ত্রাণ, সামাজিক সচেতনতা এবং সবশেষে এদের সামষ্টিক আর্থিক হিসাব। এই ম্যাপটা ধরে এগোলে পুরো ব্যাপারটা আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন একেবারে প্রথম ভাগটা দিয়ে শুরু করা যাক। কাজের গভীরে যাওয়ার আগে জানা দরকার এদের শেকড়টা আসলে কোথায়। লেজারে স্পষ্ট দেখা যাচ্ছে এদের হেডকোয়ার্টার্স কিন্তু কোনো ঝাঁঝকচকে শহরের অফিসে নয়। জায়গাটা নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের আমতলা গ্রামে। মানে আক্ষরিক অর্থে একেবারে রুট লেভেল বা তৃণমূল পর্যায়ের উদ্যোগ। স্থানীয় মানুষের দ্বারা স্থানীয় মানুষের জন্যই কাজ করছে তারা। আর ঠিক এই কারণে তাদের কাজের ইম্প্যাক্টটা এত বেশি রিয়েলিস্টিক। এবার দ্বিতীয় ভাগে আসা যাক। শ্রেণীকক্ষের বাইরে গিয়েও মেধাকে উজ্জীবিত করার কাজটা তারা ঠিক কিভাবে করছে, চলুন লেজার থেকে সেটা দেখে নেওয়া যাক। লেজার ঘাটলি দেখা যায় 2023 সালের ফেব্রুয়ারিতে এদের একেবারে প্রথম প্রজেক্টটাই ছিল শিক্ষার ওপর। বাহির গ্রামের এক ছাত্রীকে তারা একাদশ-দ্বাদশ শ্রেণীর এক সেট নতুন বই কিনে দেয়, যাতে খরচ হয়েছিল 4,800 টাকা। বুঝতেই পারছেন, নারী শিক্ষার প্রসারে ইনভেস্ট করে যাত্রা শুরু করাটা কিন্তু তাদের সেই মূল লক্ষ্যের সাথেই পুরোপুরি সিঙ্ক করছে। তবে লেজারের ডেটাগুলো শুধু কিছু সংখ্যার বোরিং হিসাব না, এর ভেতর লুকিয়ে আছে অসাধারণ সব মানবিক গল্প। যেমন মাদ্রাসায় পড়া মাতৃহীন 2 ভাইয়ের ঘটনাটা লেজারে বেশ কয়েকবার উঠে এসেছে। তারা জাস্ট একবার সাহায্য করেই দায়িত্ব শেষ করেনি। টানা 7টি প্রজেক্ট জুড়ে আমরা দেখতে পাচ্ছি তারা এই 2 ভাইয়ের মাসিক টিউশন ফি দিচ্ছে, প্রয়োজনীয় পোশাক বা বিছানার চাদর কিনে দিচ্ছে, এমনকি পবিত্র কোরআন শরীফও উপহার দিচ্ছে। এই যে ধারাবাহিকতা, এটাই প্রমাণ করে যে তারা শর্টকাট নয়, বরং লং টার্ম সলিউশনে বিশ্বাসী। শুধু ব্যক্তি পর্যায়ে সাহায্য করলেই তো হবে না, সমাজকে টেকসই করতে হলে শক্ত অবকাঠামো দরকার। আমাদের তৃতীয় ভাগটা তাই এই অবকাঠামো আর বিশুদ্ধ পানি নিয়ে। এখানে ডেটাগুলো একটু খেয়াল করুন। মিঠাপুর মাদ্রাসা থেকে শুরু করে হামিদপুর, পুরুলিয়া, এমনকি জুশালা গ্রামের হিন্দু সম্প্রদায়ের একটা অসহায় পরিবারের জন্য সব মিলিয়ে মোট 6 জায়গায় তারা টিউবওয়েল বসিয়েছে। আর খরচগুলো দেখুন, 14,000 থেকে 23,000-এর মধ্যেই ঘোরাফেরা করছে। একেবারে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট যাকে বলে। এই টিউবওয়েলগুলো কিন্তু বছরের পর বছর ধরে ওই এলাকার মানুষকে বিশুদ্ধ পানি দিয়ে যাবে। টিউবওয়েল ছাড়াও কমিউনিটির অন্যান্য অবকাঠামোতেও তাদের বেশ ভালো কন্ট্রিবিউশন আছে। যেমন আমতলা পশ্চিমপাড়া জামে মসজিদের ফ্লোর ঢালাইয়ের জন্য তারা ধাপে ধাপে শত শত বস্তা সিমেন্ট আর হাজার হাজার ইট স্পন্সর করেছে। আবার কখনো মাদ্রাসায় ফ্যান বা 1000 ফুটের ওপরে কার্পেট কিনে দিয়েছে। ছোট ফান্ড দিয়েও যে কিভাবে একটা বড় নির্মাণ কাজের অংশীদার হওয়া যায়, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। দীর্ঘমেয়াদী প্ল্যানের পাশাপাশি উৎসব বা এমার্জেন্সিতে তাৎক্ষণিক সাপোর্ট দেওয়ার কাজটাও বেশ জরুরি। আমাদের চতুর্থ ভাগে থাকছে সেই মৌসুমি ত্রাণ আর দানের কথা। প্রজেক্ট 59-এর এই ইফতার বিতরণের হিসাবটা দেখলে যে কোনো চ্যারিটি অর্গানাইজেশন মুগ্ধ হতে বাধ্য। এটাকে রীতিমতো একটা মাস্টার ক্লাস বলা যায়। এদের র্যাডিক্যাল ট্রান্সপ্যারেন্সি বা চূড়ান্ত আর্থিক স্বচ্ছতার লেভেলটা শুধু একবার ভাবুন।
প্রতিটা ইফতার পার্সেলে ঠিক ৯৫২ টাকা খরচ হয়েছে এবং সেই টাকার কানাকুড়ির হিসাবও লেজারে আছে। ১৬০ টাকার ছোলা, ৩৪৪ টাকার খেজুর, এমনকি পার্সেলটা প্যাক করার জন্য যে ৮ টাকার বস্তাটা লেগেছে সেটার হিসাবও তারা বাদ দেয়নি। ডোনারদের আস্থা এমনি এমনি তো আর তৈরি হয় না, তাই না? পূর্ব পরিকল্পিত ত্রাণের বাইরেও তাদের বেশ ফ্লেক্সিবিলিটি আছে। যেমন প্রজেক্ট 06-এ দেখা যাচ্ছে পুরুলিয়া ইউনিয়নে এক বাইক দুর্ঘটনার পর সাথে সাথে আহত ওই ব্যক্তিকে ৫,০০০ টাকার ইমার্জেন্সি মেডিকেল ফান্ড দেওয়া হয়েছে। বিপদের মুহূর্তে দ্রুত রেসপন্স করার এই ক্ষমতাটা একটা সংগঠনের জন্য খুবই ক্রুশাল। পঞ্চম ভাগটা বেশ ইন্টারেস্টিং, সামাজিক সচেতনতা বৃদ্ধি। ট্রেডিশনাল দানের গণ্ডি পেরিয়ে এরা কতটা আধুনিক দৃষ্টিভঙ্গিতে সমাজ নিয়ে ভাবছে, চলুন সেটা দেখে নিই। এদের পরিবেশ রক্ষার উদ্যোগগুলোর স্কেল আপ বা বেড়ে ওঠার গ্রাফটা জাস্ট অসাধারণ। ২০২৩ সালের সেপ্টেম্বরে কাজ শুরু করেছিল মাত্র ১৮টা গাছ লাগিয়ে। ঠিক এক বছর পর ২০২৪-এর জুলাইতে সেটা হয়ে গেল ২৪০টি গাছ। আর ২০২৫-এর জুলাইতে প্রজেক্ট ৫২-র মাধ্যমে তারা এক লাফে ৭৫০টি বিভিন্ন জাতের চারা বিতরণ করে ফেলেছে। সদিচ্ছা থাকলে একদম তৃণমূল পর্যায় থেকেও যে ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশ নিয়ে বড় কাজ করা সম্ভব, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। পরিবেশের পাশাপাশি সমসাময়িক সামাজিক ইস্যুগুলোতেও তারা সমানভাবে সোচ্চার। লেজার বলছে প্রজেক্ট ৩২ আর ৩৩-এর মাধ্যমে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে গ্রাফিটি করেছে এবং তাদের নামে টিউবওয়েল উৎসর্গ করেছে। আবার প্রজেক্ট ৪২-এ দেখতে পাচ্ছি যৌন নির্যাতন প্রতিরোধের সচেতনতা বাড়াতে বিভিন্ন পয়েন্টে পোস্টারিং করেছে তারা। এগুলো কিন্তু কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, বরং চারপাশের ঘটনার প্রতি একটা দায়িত্বশীল সংগঠনের অত্যন্ত মানবিক একটা রেসপন্স। তো এতক্ষণ ধরে তো আমরা অনেকগুলো ছোট ছোট প্রজেক্টের কথা শুনলাম। এবার চলুন আমাদের শেষ ভাগে যাই। এত সব কাজ মিলে আসলে সামষ্টিক ইম্প্যাক্ট বা চূড়ান্ত আর্থিক হিসাবটা কোথায় গিয়ে দাঁড়ালো? অঙ্কটা শুনলে সত্যি অবাক হতে হয়। মোট ৬,১১,৪২৫ টাকা। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত টানাই ৬১টা প্রজেক্ট সফলভাবে নামাতে ঠিক এই পরিমাণ অর্থই ব্যবহার করা হয়েছে। ভেবে দেখুন, এটা কিন্তু কোনো মাল্টিন্যাশনাল এনজিওর কোটি টাকার বাজেট না, কিন্তু এই ছোট আকারের ফান্ডটা এত নিখুঁত আর ট্রান্সপারেন্ট উপায়ে ব্যবহার করা হয়েছে যে সমাজের যে ইম্প্যাক্ট তৈরি হয়েছে তা আসলে ওই টাকার অঙ্কে মাপা মুশকিল। শেষ করার আগে এই প্রশ্নটা আমাদের সবাইকে একটু হলেও ভাবিয়ে তুলবে। একবার চিন্তা করে দেখুন তো, একটা ছোট্ট গ্রামের তৃণমূল সংগঠন কোনো বড়সড় ব্যাকআপ ছাড়া স্রেফ শতভাগ স্বচ্ছতা আর ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে মাত্র ৬ লাখ টাকার কিছু বেশি বাজেটে এত দারুণ ৬১টা প্রজেক্ট সফলভাবে করে ফেলল। তাহলে আমাদের চারপাশের এমন অসংখ্য স্থানীয় উদ্যোগের আসল পোটেনশিয়াল আসলে কতটা বিশাল হতে পারে? সৎ ইচ্ছা থাকলে যে সামান্য রিসোর্স দিয়েও অসামান্য পরিবর্তন আনা যায়, এই লেজারটা আমাদের ঠিক সেই শিক্ষাই দিচ্ছে। আজ এই পর্যন্তই। আশা করছি এই বিশ্লেষণটা আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে।